যদি আমার জন্য, এই পরিবারের জন্য কুলির কাজ করতে পারো, তাহলে কি আমি সন্তান হিসেবে রাইট শেয়ারিং করতে পারি না? আমি আমার বাবার জন্য কিছু করতে পারবো না? কি করবো? আমি রাইট শেয়ারিং করবো, যদি দরকার হয় আরো কিছু করবো, কিন্তু আমার বাবাকে কখনো মাথা ব্যথা দিবি। আমি মালিয়াকে পছন্দ করি। তোমার বাবা মা কে আছে নিয়ে আসো, আমি তার সাথে আলাপ করি। আঙ্কেল, আমার বাবা। রফিক এটা ফর্মুলা জীবন। আসলে তুমি এই প্লেয়ার রে, করে একের অভিনেতা। বাপ আর তুমি কি অভিনয় শুরু করছো আমার লগে নাটক? হ্যাঁ হ্যাঁ, আমার মেয়ের পিছনে লাগছে প্লেয়ারে রাজকন্যা যদি সব একবার লয়ে যাবি গা পেন্নের পুত, তারপরে শিখাস তাই কোন জায়গায় কি করতে হয়, কোন জায়গায় যদি দিতে হয় না। আপনি আমাকে যাবো না বলেন, আমার বাবাকে কিছু বলবেন না। কি করবি কি? তুই মানে সিবি কিছু করে মালিয়ার বাপ না হইতে তাহলে চাই মতো আমি পূজা বলে যাই। তুমি আমারে ক্ষমা করে দিও, আমার জন্য তোমার এত অপমানিত হইতে হয়েছে। আমাকে তুমি মাফ করে দিও আব্বা, আমি তোমার ব্যর্থ সন্তান আব্বা। তোমার কারণে, তোমার স্পর্ধা পেয়ে মেয়ে আজকে এই অবস্থা হয়েছে। ওর কত বড় সাহস, ও আমার কর্মচারী ছেলেরা আমার কাছে পাঠাইছে ওদের সম্পর্ক জানাতে। অন্যায় কি করেছে? না জানিয়ে তো ভুল কিছু করতে পারতো। থামো, তোমার কি মেয়ের মতো মাথা গেছে নাকি? মেশা তার মিলে গেছো না? একটা কথা স্পষ্ট শুনে রাখো, আমি কোনো কর্মচারী ছেলেরে আমার মেয়ের জামাই হিসেবে মেনে নেব না। ওরা ভালো মতো বলে দিও যাতে পথে পানা বানায়। অতীত ভুলে যেও না, তুমিও একদিন আমার বাবার আড়তের সাধারণ কর্মচারী ছিলে। আমি অনুতপ্ত। জি জি মহাজন, আপনি এগুলো কি বলতেছেন? আমি তোমার ছেলের আমার মেয়ের জামাই হিসেবে চাই। আমাকে বাসায় নিয়ে যেতে হলে তোমার কিছু রেসপন্সিবিলিটিস পূরণ করতে হবে। ফর্মালিটি যেমন? যেমন লাল শাড়ি লাগবে, কাজি লাগবে, আর তোমাকে 3 বার কবুল বলা।